অলরেডি যখন বিফটা এরকমভাবে আপনি স্লোলি এটাকে কুক করে দেবেন, জিনিসটার কালারিংটা এত বিউটিফুল হয়ে যাবে, স্মেলটা অলসো ভালো হবে অ্যাকচুয়ালি। আমাদের কাছে মনে হয় যে এটা কাঁচা বিফের গন্ধ নেই, এটা কোনো মশলাই নেই, অ্যাকচুয়ালি এটা স্মেল নাইস একটা স্মেল আছে, বলা এক্সপ্লেন করা যায় না। বাট আপনি ভাবেন একটা স্মেল যেটা বিফের মতো, বাট কোনো কাঁচা নেই, জাস্ট কোনো বুঝতে পারবেন না ইভেন মশলা নেই, জাস্ট একটা সুন্দর একটা স্মেল আসে। এখন কন্টিনিউ করছি আমার রেসিপিতে। তুমি দিচ্ছে হচ্ছে 2টা স্পাইস অনলি। ফার্স্ট হচ্ছে ধনিয়ার গুঁড়া, কোরিয়ান্ডার পাউডার। দেখুন সেটাকে আমি ট্রাই করবো এটাকে উইদাউট এক্সেস ট্রাই করছি অ্যাভয়েড করে দিতে, আল্লাহ অ্যাজ মাচ এজ পসিবল। সেকেন্ড হচ্ছে জিঞ্জার পাউডার, জিঞ্জার না, হচ্ছে পেপার পাউডার, ব্ল্যাক পেপার। 1 সেকেন্ড। দেখেছেন ব্ল্যাক পেপার আমার হাতের মধ্যে, আমার হাতটা পুরোপুরি ক্লিন, যদি কারো শিক্ষিতে হয় এটার জন্য। এবারে দুটা দেওয়া হচ্ছে, এটাকে রোস্ট করে দিচ্ছে এখন। এই যে এখানের মধ্যে ব্ল্যাক পেপার, মাংসটা এটা হাতে চামচজন বসে যায়। আচ্ছা, এখানের মধ্যে এখন বিফটাকে আমি ওয়াটারের মধ্যে বয়েল ঢুকিয়ে দিয়েছি, আমি সসটা দিলাম, এটা ফ্রাই হয়েছে। এখন ইনশাল্লাহ আস্তে আস্তে এটাকে হতে দিব আনটিল মাংসটা অ্যাবসলিউটলি নরম হয়ে যায়। 2 আওয়ার্স থেকে 3 আওয়ার্স পরে আলটিমেটলি বিফটা হয়ে গেছে। আর এখানের মধ্যে আমি দেখেন আপনাকে দেখাচ্ছি যে এখন হচ্ছে এটা হচ্ছে গোশতা, সুন্দর করে এটা ফ্রাই করলাম, মাংসটা অনেক ফ্লেভারফুল ইনশাল্লাহ হবে। আর মিটটা এখানের মধ্যে যত সফট আমি চেয়েছি হয় নাই, বাট মেবি মিটটাকে আরেকটু সফট করাতে হবে, দেখি আল্লাহ ভরসা। সেটা যেটা ফিনিশ প্রোডাক্ট, এটা অনেক সুন্দর লুক করতেছে, এখন ইনশাল্লাহ অনেক সফট হয়ে গেছে আলহামদুলিল্লাহ।